কথা হচ্ছে বাইন্যান্স যদি কখনো বাংলাদেশ থেকে বন্ধ করে দেয় তখন আমরা কিভাবে বাইন্যান্স ইউজ করব এবং আমাদের ফান্ডটা কিভাবে উইথড্র করব। যদি বাংলাদেশ থেকে কখনো বাইন্যান্স বন্ধ হয়ে যায় তারপর আপনি এই সিস্টেমের মাধ্যমে P2P-টা কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আমরা জানবো বাংলাদেশে যদি কখনো বাইন্যান্স এক্সচেঞ্জ সাইটটা বন্ধ করে দেওয়া হয় তাহলে আমরা কিভাবে ট্রেড করব, আমাদের ডলারগুলো কোথায় নিরাপদে রাখবো এবং এই ডলারগুলো আমরা কিভাবে টাকাতে কনভার্ট করে আমরা আমাদের বিকাশ, নগদ, রকেটে ট্রান্সফার করতে পারবো। আজকের ভিডিওতে আমরা A to Z সকল বিস্তারিত জানবো। আপনি যদি ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আরও টিপস, ট্রেডিং সিগন্যাল ও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন, যেখানে ক্রিপ্টো মার্কেট সম্পর্কে প্রতিদিন আলোচনা ও ফ্রিতে সিগন্যাল প্রদান করা হয় এবং মার্কেটের আপডেট সম্পর্কে প্রতিনিয়ত ধারণা দেওয়া হয়। টেলিগ্রামে জয়েন করতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে যদি আপনি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর হ্যাঁ, আমাদের টেলিগ্রাম পাবলিক চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো আমরা সাম্প্রতিক একটু ভয়ে আছি যে সরকার থেকে বলা হয়েছে নাকি বাইন্যান্স অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে, ক্রিপ্টোকারেন্সির রিলেটেড যে এক্সচেঞ্জ সাইটগুলো আছে ওগুলো নাকি বন্ধ হয়ে যাবে। তো চলুন আমরা ওই প্রতিবেদনটা আগে দেখি। তো গত 28 তারিখে প্রথম আলোতে একটা নিউজ হয়েছে, সেটা হচ্ছে অনলাইনে জুয়া বন্ধ হচ্ছে, নতুন সাইবার সুরক্ষা আইন। তো এখানে হচ্ছে জুয়ার কথা উল্লেখ করা হয়েছে, কোথাও কোনো উল্লেখ নেই যে বাইন্যান্স এক্সচেঞ্জ সাইট বন্ধ করবে বা অন্যান্য যে এক্সচেঞ্জ সাইটগুলো আছে যেগুলোর মাধ্যমে আমরা ট্রেডিং করে থাকি ওই এক্সচেঞ্জ সাইটগুলো বন্ধ করা হবে, এরকম নির্দিষ্ট কোনো সাইট উল্লেখ করা নেই। এখানে শুধু জুয়া বন্ধের জন্য সাইবার সুরক্ষা আইনটা করা হয়েছে। তো জুয়া কি কি, যেমন বেটিং, তারপর হচ্ছে অনলাইনে জুয়া, ক্যাসিনো, তো এই রিলেটেড যেই অ্যাপসগুলো আছে সরকার ওগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আর এই মুহূর্তে অবশ্যই P2P করা থেকে একটু বিরত থাকবেন এবং আপনার যদি P2P করা লাগে আপনি P2P-তে মার্চেন্ট নির্বাচনের ক্ষেত্রে কোন কোন পদক্ষেপ নিয়ে P2P করবেন এটা নিয়ে আমি ইতিপূর্বে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও পাবলিশ করেছি, অবশ্যই ওটা দেখে নেবেন। তারপর আমি সবার শেষে ওটা দেখিয়ে দেব। আপনারা হয়তো জানেন যে বাইন্যান্সে যদি কখনো কোনো কয়েন ডিলিস্ট হয় অবশ্যই তারা ওই কয়েনের একটা নোটিফিকেশন দিয়ে দেয় যে এই কয়েনটা এত তারিখে ডিলিস্ট হয়ে যাবে, তোমার কোনো ফান্ড থাকলে তুমি এটা সেল করো বা এটা উইথড্র করো। বাট বাইন্যান্স কখনোই বাংলাদেশে বন্ধ হলে হঠাৎ করে বন্ধ হবে না, তারা অবশ্যই আমাদের একটা নোটিফিকেশন দেবে যে এত তারিখের ভিতরে বাইন্যান্স অফিসিয়ালি বন্ধ হতে যাচ্ছে, বাংলাদেশে তোমরা তোমাদের ফান্ডগুলো ট্রান্সফার করো বা উইথড্র করো, তারা অবশ্যই আমাদের একটা নোটিফিকেশন দেবে। বাইন্যান্স এক্সচেঞ্জটা কেন সবচাইতে বেশি জনপ্রিয় এবং মানুষের বিশ্বাস ধরে রেখেছে তার একটাই কারণ, বাইন্যান্সে পর্যাপ্ত পরিমাণ রিজার্ভ প্রুফ আছে। আমি এখান থেকে ফাইন্যান্সে ক্লিক করি। আচ্ছা, ফাইন্যান্সে ক্লিক করার পর এখানে যে প্রুফ অফ রিজার্ভস, এখানে এই অপশনটা দেখেন, তাদের মোর অপশনই আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর ভিউ রিপোর্ট এখানে ক্লিক করব। আচ্ছা, এখান থেকে লার্ন মোর, ঠিক আছে। তো এখানে একটা রিপোর্ট দেখেন, এখানে বিটকয়েন কাস্টমারদের কত পার্সেন্ট ইনভেস্ট করা আছে আর বাইন্যান্সের কত পার্সেন্ট রিজার্ভ ইনভেস্ট করা আছে এখানে উল্লেখ আছে। ইউএসডিটি কাস্টমারদের কতটুকু ব্যালেন্স বাইন্যান্সে আছে এবং বাইন্যান্সে কত পরিমাণ রিজার্ভ আছে এখানে উল্লেখ করা আছে। তারপর আরও বিভিন্ন ওই দেখেন ইথেরিয়াম কত পার্সেন্ট আছে, তাদের বাইন্যান্সের কত পার্সেন্ট আছে, বিএনবি কাস্টমারদের কত পার্সেন্ট আছে, বাইন্যান্সের রিজার্ভ কত পার্সেন্ট আছে, A to Z সকল বিস্তারিত আপডেট আপনি বাইন্যান্সের রিজার্ভে পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা পেজে ঘুরে ঘুরে দেখবেন যে টপ লেভেলের কয়েনগুলো আছে যেগুলোতে ট্রেডাররা সবচাইতে বেশি ইনভেস্ট করেছে ওই কয়েনগুলো কাস্টমারদের কাছে কত আছে এবং বাইন্যান্সের রিজার্ভ কতটুকু আছে সব কিছু আপনি বাইন্যান্স প্রুফ অফ রিজার্ভস এই অপশনে দেখতে পারবেন। তাছাড়া যদি আপনি বাইন্যান্সের রেটিং হিসেবে দেখতে চান তো টপ লেভেলের যতগুলো এক্সচেঞ্জ আছে সবার ভিতরে সবচাইতে জনপ্রিয় এক্সচেঞ্জ হচ্ছে বাইন্যান্স এবং এটা র্যাঙ্কিংয়ে বর্তমানে 1 নম্বরে আছে। তাছাড়াও হচ্ছে এই এটা হচ্ছে কয়েনগেকো, এই ওয়েবসাইটের ভিতরে বাইন্যান্সের রেটিং, ট্রাস্টেড রেটিং স্কোর 10-এ 10 আছে। তো বাইন্যান্স অবশ্যই 100% নিরাপদ একটা এক্সচেঞ্জ সাইট। এখন কথা হচ্ছে বাইন্যান্স যদি কখনো বাংলাদেশ থেকে বন্ধ করে দেয় তখন আমরা কিভাবে বাইন্যান্স ইউজ করব এবং আমাদের ফান্ডটা কিভাবে উইথড্র করব। তখন হচ্ছে আমরা একটা
ভিপিএন এর মাধ্যমে বাইন্যান্স ব্যবহার করব। এখন বলতে পারেন যে ভিপিএন এর মাধ্যমে বাইন্যান্স যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে সমস্যা হবে কিনা। না, এটা কোনো সমস্যা হবে না, কারণ ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম কান্ট্রিতে বাইন্যান্স অ্যাপ্রুভাল করা আছে এবং দেশের যে কোনো প্রান্ত থেকে বাইন্যান্সে লগ ইন হতে পারবেন এবং ট্রেড করতে পারবেন। এটাতে কোনো প্রকার সমস্যা হবে না ভিপিএন অ্যাপ্লাই করলে। এবং এই ভিপিএনের মাধ্যমে আপনি বাইন্যান্সের P2P সেকশনটা কমপ্লিট করতে পারেন। যদি বাংলাদেশ থেকে কখনো বাইন্যান্স বন্ধ হয়ে যায়, তারপর আপনি এই সিস্টেমের মাধ্যমে P2Pটা কন্টিনিউ করতে পারেন। আরেকটা বিষয় সর্বশেষ বলে দিচ্ছি, তো কিছু ইউটিউবাররা আপনাদেরকে তাদের ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন ফলস ইনফরমেশন দিয়ে থাকে। অবশ্যই এগুলাতে আপনারা বিভ্রান্ত হবেন না। আর বাইন্যান্স P2Pর ক্ষেত্রে আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে বর্তমানে যদি আপনার বেশি প্রয়োজন হয় কাদের সাথে P2P করবেন, দেখেন যাদের ট্রেড পর্যাপ্ত পরিমাণ আছে, যেমন এই লোক মাত্র 375টা ট্রেড কমপ্লিট করছে, তার মানে এ নতুন, এর সাথে আমরা ট্রেড করব না। যাদের ট্রেড মিনিমাম 5,000, 10,000, 15,000, 20,000 ট্রেড যারা কমপ্লিট করছে, আমরা তাদের সাথে ট্রেডটা কমপ্লিট করব। আমি দেখাই ইতিপূর্বে। তো এখানে আমরা একজন মার্চেন্ট পেয়েছি, দেখেন সে 5,628টা ট্রেড কমপ্লিট করছে, তার সাকসেস রেশিও 100%। তো এই লোকের সাথে চাইলে আপনি P2Pতে বাই সেলটা কন্টিনিউ করতে পারেন, যেহেতু সে ইতিপূর্বে 5,628 জন মানুষের সাথে সফলভাবে লেনদেন কমপ্লিট করেছে। তার মানে সে বাইন্যান্সের অনেক পুরাতন একজন মার্চেন্ট, এবং সে যেহেতু অনেক পুরাতন মার্চেন্ট, আমরা কোনো প্রকার ঝামেলা ছাড়াই তার সাথে ট্রেডিংটা কমপ্লিট করতে পারবো। তো এরকম রিলেটেড পুরাতন মার্চেন্টগুলো বাইয়ের ক্ষেত্রে এবং সেলের ক্ষেত্রে আপনারা সিলেকশন করে তারপরে তাদের সাথে P2Pটা কমপ্লিট করবেন। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন যে বাংলাদেশে যদি কখনো বাইন্যান্স বন্ধ হয় আমরা কিভাবে ট্রেডিং করব এবং কিভাবে এটার উইথড্র করব, এবং বর্তমান সময়ে P2P করার ক্ষেত্রে আমরা কোন বিষয়গুলো নজর রেখে P2Pটা কমপ্লিট করব, A to Z আজকের ভিডিওতে বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর পরবর্তীতে কোন টপিক রিলেটেড ভিডিও মেক করা যায়, কোন টপিক রিলেটেড ভিডিও মেক করলে আপনাদের সমস্যাগুলো সমাধান হবে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ফ্রিতে সিগন্যাল, মার্কেট আপডেট, A to Z সকল বিস্তারিত জানতে আপনি অবশ্যই টেলিগ্রাম পাবলিক চ্যানেলে জয়েন হয়ে নেবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।